ইমোশনাল হয়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমাদের সকলের কি খবর? আমি এখন একটু রেডি হয়েছি, রেডি বলতে যা থাকি নর্মাল ঘরে যেরকম থাকি, যাচ্ছে একটু নান্দনিক হলে, সেখানে একটু কিছু কাজ আছে, তো মেয়েরই কাজ আছে যেটা করতে যাচ্ছি। চলো তোমাদের সঙ্গে যেতে যেতে কথা বলছি। সামনে চলো, দেখাচ্ছি কি সুন্দর গণেশ পুজো হয় আমাদের বাড়ির পাশটাতে। এই সকালের দিকে রোদে বেরোনো না আমার বড্ড বিরক্তিকর কাজ, কিন্তু তাও ওই যে এক দিন কাজ পড়ে যায়, সেদিন বেরোতেই হয়। তবু তো ওই সাদা এটাতে মুখটা ঢেকে এলাম। বলেছে না আমার ভীষণ ট্যান পড়ে। তারপর দুদিন আসানসোল গিয়ে না পুরো রোদে রোদে ঘুরে ঘুরে বাজার করে একদম ট্যান পড়ে গেছে। আর একদম মনে হচ্ছে দুর্গা পুজো। কী সুন্দর সাজিয়েছে দেখো। আর কি ঢাকের আওয়াজ জানো তো, সকাল থেকে শুনতে পাচ্ছি। আর এখানেও না সন্তু আর পদ্মদা পুজো করে। ওই দেখো সন্তু বসেই আছে। পুজো এখনও শুরু হয়নি। যাচ্ছি যখন এই পাশ দিয়ে ছবি তুলে। এখানেও সন্তু পুরুত পয়সা গোটাচ্ছে। দক্ষিণাগুলো আগেই পকেটে নিয়ে নিচ্ছে। অনেক বড়, অনেক সুন্দর ঠাকুর আছে। খুব সুন্দর ঠাকুর হয়েছে। সামনেটা গাঁদা ফুলের মালা দিয়ে সাজিয়েছে, আর কত বড় দেখো গণেশ ঠাকুর। আর সন্তু বা পদ্মদা যে পুজোতে থাকে না, ওদেরকে না দেখলেই মন ভালো হয়ে যায়। অনেকটা ছোট থাকতে দেখছি তো সন্তুকে, ওর যখন 3-4 বছর বয়স, তখন ওর বাবার সঙ্গে আমাদের বাড়িতে পুজো করতে আসতো। দাঁড়াও তোমাদেরকে সামনেটাও দেখায়। কাজ সেরে ফিরছি, আর ওখানে না আমার বেশ খানিকক্ষণ টাইম লেগেছে। আসার পথে দেখি পুজো শুরু হয়ে গেছে। এই রাস্তাটা দিয়েই তো আমি কত যাতায়াত করি, ভিডিও করি। এখন প্যান্ডেল হয়ে গেছে তো তোমরা বুঝতে পারছো না। এই মন্দিরটাই তো কতবার দেখিয়েছি তোমাদেরকে। আর যে কাজে গেছিলাম নান্দনিকে, ওখানে আর কোনো রকম ভিডিও করিনি। ওটা একটা অফিসিয়াল কাজ ছিল, সেখানে আর কোনো রকম ভিডিও করিনি। শুরু হয়ে গেছে পুজো। এই গণেশ পুজো শুরু হওয়া মানে দুর্গা পুজোর সূচনা শুরু হয়ে যায়। মানে আজকে যে গণেশ পুজো হলো, তারপর থেকে একটা দুর্গা পুজো ফিল চলে আসে আকাশে বাতাসে। বিছানাগুলো উঠিয়ে নিই। আর আজকে কোনো রকম কোনো জানলা খুলবো না। এক তো বিছানা উঠাতে অনেকটা বেলা হয়ে গেল, আর দ্বিতীয়ত বাইরে প্রচণ্ড রোদ্দুর। আর বাইরে থেকে এসে আমার মুখ চোখের কী অবস্থা হলো দেখো। কিন্তু দুদণ্ড বসার সময় নেই, কারণ ওখানে আমার 1 থেকে 1.5 ঘন্টা লেগে গেছে। বুঝতেই পারছো যে কতটা বেলা হতে পারে। এবার চটপট বিছানা গুছাবো, তারপর তোমাদেরকে বলছি যে আমি ব্যাগ প্যাক করব। আর সেটা কোথায় যাব এখন দেখবে ব্যাগ প্যাক করতে আমাকে, কিন্তু কোথায় যাব সেটা তোমাদেরকে সকল কাজকর্মর পর নিরালাতে বলবো। কালকে কি আছে, আগামীকাল আমার জন্যে কতটা স্পেশাল, সব তোমাদেরকে বলছি। সেটা কাজকর্মগুলো করে নিই, স্নান পুজো করে নিই, তারপর ব্যাগ প্যাক করতে শুরু করে দিয়েছি। আর আজ না আমার অনেক কাজ আছে জানো তো। একদিনের জন্যই যাচ্ছি। এবারে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি। ওই যে বললাম নিরালাতে বলবো, কিন্তু কোথাও বেরোলে জানো তো প্রচুর কাজ থাকে। যে দুটো দাদা থাকে আমাদের বাড়িতে, দাদাগুলো এমনিতেও আসে, কিন্তু আমরা না থাকলে থাকে আমাদের বাড়িতে। সেই দুটো দাদা
থাকবে। এবার বুঝতে পারছো, দুজন লোক বাইরে থাকলে তাদের ব্যবস্থা করে যেতে হয়, তারা খাবে কি, তাদের বিছানা সব কিছু ব্যবস্থা করে তারপর যেতে হয়। বর আমার দুজনেরই জামা কাপড় প্যাক হয়ে গেল। বিছানা তোলা ব্যাগ গোছানোর পর আমি সোজা এবার জামা কাপড়ে হাত দিয়েছি। এই জামা কাপড়গুলো না গতকালকে কাচা হয়েছিল, সেগুলো শুকিয়ে গেছে। এবারে এগুলো গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দেব। আমি ঘরে থাকি বা কোথাও যাই না, তবুও আমি ঘর অগোছালো করে কখনো রাখতে ভালোবাসি না, আর রাখিও না। আর অগোছালো ঘর রেখে কোথাও যাইও না। তাই জন্য জানো তো, কোথাও যাতায়াত করলে না আমার যাওয়ার সময়ও খাটুনি হয়, এসেও খাটুনি হয়। ব্যাগ করা হয়ে গেছে। যা যা পরে যাব ট্রেনে সেগুলো ওখানে সাইডে রেখে দিয়েছি। আর দেখো, সাথে ঘরটাও পুরো পরিষ্কার করে নিয়েছি। চুমকি দিয়ে যে বাসনগুলো মেজে গেছিলো সেগুলো গুছিয়ে নিয়েছি, সাথে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। সকালে টিফিন করতে গিয়ে যা অগোছালো ছড়ানো ছিল সব পরিষ্কার হয়ে গেছে। আর গতকালকে যা যা রান্না বেশি হয়েছে সেগুলো বার করে দেখো গরম করে নিয়েছি। তাই জন্যে এই বেলাতে আমি কোনো রকম রান্না করব না। এখানে দেখো এতগুলো ভাত বেশি হয়েছে, যেটা আমার হয়ে বেশি। 2 পিস দেখো কত বড় বড় বাটা মাছ আলু বেগুন দিয়ে করেছিলাম, সেটা বেশি হয়েছে। ডাল, আলু কুমড়ো ভাজা একটু রয়েছে, শাক। তো এবারে আমি যাই, যেয়ে নিয়ে আগে স্নান করি, স্নান করে পুজো করে খেয়ে নিই। আর এখন হয়তো মনে হচ্ছে সকাল সকাল, কিন্তু সকাল নয় গো। এর ফাঁকে আমি প্রচুর কাজ করেছি। আর বেরোনো থাকলে যা হয়, সব কিছু ভিডিও করা সম্ভব হয় না, হয়নি যেটা। তো এবার স্নান করে এসে খাই, তারপর তোমাদের সাথে আজ একটু গল্প করব। সবসময় তো কাজ দেখাই, এই কাজ সেই কাজ, সেইগুলোই শেয়ার করি তোমাদের সঙ্গে। আজ ইচ্ছে করছে তোমাদের সঙ্গে একটু কথা বলতে, একটু গল্প করতে। তো বন্ধুরা, চলে এলাম গল্প করতে। তোমাদেরকে তো একটু আগেই বললাম ব্যাগ গোছানোর সময় যে আমরা কোথাও যাচ্ছি। তো আগামীকাল যাচ্ছি। কোথায় যাচ্ছি বলছি, তার আগে বলি যে আজকে আমি কোনো রকম ভিডিও দিতে পারিনি। তার কারণ ফোনের প্রবলেম, বুঝতেই পারছো। পুরো ভিডিও এডিট করে থাম্বনেল করে তোমার কী বলবো আমি, যাকে ছাড়ো, যেটা হবার হয়ে গেছে। যেটা প্রবলেম হচ্ছে সেটা সলভ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সে ব্যবস্থাই করছি। তো যাবে, তো কালকে আমরা যাচ্ছি ফুলের বাড়িতে। আর ফুলের বাড়িতে কালকে যাচ্ছি, কাল 28শে আগস্ট। কেন যাচ্ছি তার কারণ হলো 28শে আগস্ট কাল ফুলের জন্মদিন। তো সেই উপলক্ষে যাচ্ছি। মেয়ের জন্মদিন, মা বাবা সেখানে পৌঁছাবে না, সেটা কি আর হতে পারে? পৃথিবীর যে প্রান্তে ফুল থাকুক, এই একটা দিন যেখানেই থাকুক আমি ওর কাছে, ওকে ছাড়া আমি ওই দিনটা কাটাবো না কখনো। দেখতে দেখতে কতগুলো বছর হয়ে গেল। কতটুকু ছিল জানো তো যখন হয়েছিল? সাদা ফুটফুটে হয়েছিল, ইমোশনাল হয়ে যাচ্ছি। সাদা ফুটফুটে হয়েছিল, ভীষণ সুন্দর হয়েছিল। ও না ওর বাবার মতো সুন্দর হয়েছিল। বাবা তো কোনো অযত্নও থাকে, করতে চায় না কিছু, নিজের দিকে ধ্যান দেয় না, বয়স হচ্ছে। নইলে ওর বাবা ভীষণ সুন্দর ছিল, তো সেরকমই ফুল হয়েছিল। তারপর না বড় হওয়ার সঙ্গে সঙ্গে কী করে যে ও আমার মতো হয়ে গেল আমি বুঝলাম না। অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কত কিছুই মনে পড়ে জানো। ওর জন্মদিন এলে ছোট্টবেলা থেকে আমার মানুষ করা, অনেক স্ট্রাগেল আছে ওকে নিয়ে আমার। হয়তো স্ট্রাগেলটা করার দরকার ছিল না, কিন্তু আমার ক্ষেত্রে করতে হয়েছিল। আমি পড়াশোনা খুব বেশি দূর জানি না, যেটা সত্যি সত্যি। 16 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, পড়াশোনা না জানারই কথা। গ্রামের স্কুলে পড়াশোনা করেছি। সেই মা আমি ইংলিশ মিডিয়ামে জোর জবরদস্তি মেয়েকে ভর্তি করিয়েছিলাম, যে আমার মেয়ে বাংলার সাথে সাথে ইংলিশটাও শিখুক। আমি নিজে পড়ে এসে তারপর আমি ওকে পড়াতাম। আমাদের মুখোমুখি এখন তো একদম পুরো বাড়ির মতো হয়ে গেছে। ব্যানার্জি বাড়ি বলে একটা বাড়ি ছিল,
ওনার ছোটো মেয়ে টিউশনি পড়াতো, তো তার কাছে আমি পড়ে আমি আমার মেয়েকে পড়াতাম, ওনার কাছে শিখে আসতাম, বুবুন্দি বলতাম, সেই বুবুন্দির কাছে শিখে আসতাম, তারপর আমি মেয়েকে পড়াতাম। কারণ ও ছোটোবেলায় বেশ বড় পর্যন্ত ও একদম টিউশনি পড়তে পারতো না, মানে কি 5-6-এও বলছি, ও টিউশনি পড়তে পারতো না। আর আমি গ্রাম থেকে সামান্য পড়াশোনা শিখে এসেছি, তো অত দূরে আমি পড়াবোটা কী করে, তাও আবার সব ইংলিশ। তখন আমি বুবুন্দির কাছ থেকে শিখে এসে মেয়েকে পড়াতাম। অনেক স্ট্রাগল, অনেক স্ট্রাগল। শুধু একটাই কথা বলবো যে সবার নজরে অযোগ্য মানুষটা কখন যে মা কালীর দয়াতে মেয়ের চোখে সব থেকে যোগ্য মানুষটি পরিণত হয়ে গেলাম সেটা বুঝতেও পারি না। আমি তো আমার কর্ম করেছি, আমার কর্তব্য করেছি, জিজান দিয়ে মেয়েটাকে মানুষ করার চেষ্টা করেছি, কিন্তু মেয়েটার নজরে কোথায় গিয়ে মা কালীর পরে স্থানটা পেয়ে যাবো সেটা বুঝতে পারিনি। মেয়ে দেবী ভাবে আমাকে, মা কালীর পরেই আমাকে ভাবে। ইমোশনাল হয়ে যাচ্ছে। আমার বেঁচে থাকার আধারই ছিল আমার মেয়ে। কখনো ভাবিনি যে ওকে ছাড়া কোনোদিন একদিনও থাকতে পারবো, কিন্তু দেখো মা কালীর কীরকম দয়া, আমি ঠিক এখন থাকতে পারছি। আর সব থেকে বড়ো কথা, এই যে ভিডিও করছি, ব্লগিং শুরু করেছি, যেটা আমার সব থেকে মানে খুব ভালো ডিসিশান হয়েছে আমার জন্য। আমি সারাদিন এটা নিয়ে ব্যস্ত থাকি, নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, নইলে কী করতাম বলো তো। আমার মেয়ের মধ্যে একটা, ও বিশাল কিছু না, অনেক কিছু না, কিন্তু ওর মধ্যে জানো তো কিছু গুণ আছে যেটা অনেক কিছু আজকালকার ছেলে মেয়েদের মধ্যে থাকেই না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওর আশেপাশে সবাই ওকে ভীষণ ভালোবাসে, এমনি এমনি নয়। ও যা নয় তা কখনো বলে না, ও যা নয় সেটা কখনো বাড়িয়ে জাহির করে না, ও যা তাই বলে। সব সময় বলে, মা বড় বড় তো কথা বলবো, তারপর যখন মুখ থুবড়ে পড়বো, অরিজিনালে গিয়ে দেখবে যে একদমই ফাঁকা কিছু নেই, কিছু নামে, তখন ফেস করতে পারবো তো। তাই কখনো বড় বড় কথা বলবও না। এখন তো ও আমার মা হয়ে গেছে, ঠান দিদি। কোনো দিন বাজারে যাই না, যদি বা বাজারে নিয়ে গেছি, খালি ওই ট্যাগগুলো দেখে, দাম কত দাম কত, এই দাম কত দেখার চক্করে যেন কিছু কিনতেই পারতাম না ওকে নিয়ে গিয়ে। এমনিতেও বাজারঘাট পছন্দ করে না, ওকে সব আমিই করে দিই, এখনও দিই। তাই ও টুকটাক এখন যায় প্রসেনজিতের সাথে, নইলে আমিই করে দিই সব। এবং ধরো আমার মেয়ে বেনারসি পত্র কিনতে গেছি, মেয়েকে নিয়ে গেছি, ওটা তো মেয়েকে নিয়েই যাব। খুব সুন্দর একটা ভিডিও করেছি যেটা আমার শর্টস চ্যানেলে আছে। তো মেয়েকে নিয়ে গেছি, আমরা গেছি, ওর বাবার আমি গেছি একদিকে বেনারসি কিনতে, আমার মেয়ে চলে গেছে আরেকদিকে, গিয়ে একটা সেই 12,000 টাকার একটা মনে আছে বেনারসি দেখে একদম পরে টরে আমাকে খুব সুন্দর লাগছে, এটাই নেবো। কারণ ও যে দেখতে পাচ্ছে বাবারা অন্য দিকে চলে গেছে, বেনারসির রেট কোথাও গিয়ে অন্য লেভেলে চলে যাবে। আর মা তো জানে, মা বাবা দুজনেই, মানে মেয়ে বলতে প্রাণ অজ্ঞান, মা সর্বস্ব দিয়ে দেবে, কিন্তু মেয়ের জিনিস কোনো কিছুতে কমিয়ে আসতে দেবে না। তো মেয়ে সেই 12,000 টাকার বেনারসিটা পরে, মা কী সুন্দর লাগছে পুরো প্যাক করে নিচ্ছে, শেষে বকা দিয়ে যেটা আমার আর ওর বাবার পছন্দ সেই বেনারসিটাই নিয়েছিলাম। বলে, থামলে তুই, আমি জানি না তুই কেন বলছিস ওরকম। তো ফুল হলো এরকম, ভীষণ সোনামে। আমি আর জন্মে কোথাও গিয়ে হয়তো একটা কিছু খুব ভালো পুণ্য করেছিলাম, যেটা আমার সোনামে এবছর জন্মে মেয়ে হয়ে এসেছে। আমি মাঝে মাঝেই বলি না, আমার খুব মাথা ব্যথা করে, ফুল থাকলে মাথা দপদপ করতো। ওকে আমি যেরকম যত্ন করি ও আমাকে সেরকম যত্ন করে। ওকে জানো তো ছোটোবেলা থেকে ওটা ওর মধ্যে এসে গেছে, ওকে বলতে হতো না। এই ছোট্ট হাতে ছোট্ট তেলের বাটি নিয়ে আমার পা ডলতে শুরু করে দিত, মাথা ম্যাসেজ করতে শুরু করে দিত, মাথার এরকম কি করে ছোট্ট আঙুলে চুল করতো এরকম করে, মানে ও এরকমভাবে ব্যথা হয়ে যেত তো ওই ছোট্ট আঙুলে এরকম করে করতে কি আরাম, আমি ঘুমিয়ে পড়তাম। অনেক গল্প। তো আমার মেয়ের জন্মদিন, তোমরা সকল বন্ধুরা আমার মেয়েকে আশীর্বাদ করো। ও যেমনটি আছে, সরল সাদাসিধা মিষ্টি একটি মেয়ে, ও যেন ওরকমই থাকে।
ভালো থাকে, আর কিচ্ছু চাই না। আমার সন্তান ভালো থাকুক, আমার আর পৃথিবীতে আর কিচ্ছু চাই না। সাহস করে আর তোমাদেরকে বন্ধু ভেবে আজ অনেক গল্প করলাম, আর সেই সঙ্গে আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা।